ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এবং সমাজের সর্বস্তরের মানুষ যারা চিকিৎসা সম্বন্ধে জানতে চান, চিকিৎসা ব্যবস্থা ইউটিউবে দেখতে চান, হেলথ কনসাস যারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা অবলম্বন করতে চান, তাদের সবার জন্য কাজে লাগবে। গলব্লাডার স্টোন একটা কমন প্রবলেম। আগে বলা হতো ফ্যাট ফিমেল ফার্টাইল 4F গলব্লাডার পাথর বেশি হয় ফ্যাটি মহিলাদের ক্ষেত্রে, এখনও হয়, কিন্তু এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ইট ক্যান বি হ্যাপেন টু এনিবডি এনিহোয়ার অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব। পৃথিবীর যে কোনো জায়গার মানুষের যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে গলব্লাডার একমাত্র অপারেশান যেখানে টোটাল ফেলে বাদ দিতে হয়, ওরা রাখার কোনো ব্যাপার নেই। কারণ বেলুনের মতো একটা বেলুন যখন হাওয়া থাকে না, যেমন চুপসে পড়ে থাকে, ও আর তোলাও যায় না, ও টোটাল বাদ দিতে হয়। বাদ দিলে অসুবিধা হয় কি না? খুব একটা অসুবিধা হয় না। তার কারণ গলব্লাডারে যে পিত্তটা আসে, সেই পিত্তটা তো লিভার থেকে আসে। তাই লিভার থেকে এসে ওখানে জমা হয়, স্টোর হয়, কারণ ওটা গুদাম। তাই গুদামকে বাদ দিলেও লিভার থেকে আসে, চলে আসে। লিভার থেকে এসে প্রবাহিত হয়ে যে জায়গাটা গলব্লাডারে জমার পরে আস্তে আস্তে দরকারের অনুযায়ী ও আসতো। সেই দরকারটা শরীরে একটা জায়গায় ডিস্টারবেন্স হলে অন্য জায়গা সে মানিয়ে নেয়। তখন লিভার থেকে ডাইরেক্ট ওদিকে না গিয়ে বাঁধ পড়ে গেছে, অন্যদিকে চলে আসে। নদী যেমন কোনো এক জায়গায় বাঁধ দিলে একটা খাল কেটে তার গতিকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, তাহলে এই গলব্লাডারের কাজটা ঠিক তাই হয়। লিভার থেকে ডাইরেক্ট বেরিয়ে এসে এবারে খাদ্যনালীর মধ্যে চলে আসে। এই যে এই ছবিটা দেখা যাবে, লিভার থেকে বেরিয়ে, এই লিভার থেকে এই পাইপ দিয়ে বেরিয়ে গলব্লাডারে জমতো। এখন গলব্লাডার কেটে বাদ দিলে ডাইরেক্ট লিভার থেকে এসে খাদ্যনালীর মধ্যে পড়বে। কিন্তু মুশকিল হচ্ছে গলব্লাডার কেটে বাদ দেওয়া হয়েছে, আর পাথরের কোনো লক্ষণ নেই, কিন্তু তবু লিভার থেকে যে পাইপটা আসছে, সেই পাইপের মধ্যে পাথর জমে যাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! সেই পাইপটার মধ্যে নতুন করে পাথর জন্মে যাচ্ছে। গলব্লাডার নেই, তাকে কান ধরে বের করে দেওয়া হয়েছে, আউট করে দেওয়া হয়েছে, তবু এইখানেই জমে যাচ্ছে, তবু এখানে পাথর জমে যাচ্ছে। সো দিস ইজ এ গ্রেট প্রবলেম। একে বলা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে বাইল ডাক্ট। ডাক্ট মানে পাইপ। তো এখানে জমে যাচ্ছে। পরীক্ষায় দেখা গেছে এমন স্টোন অনেকের জন্মায়। এই আমি গুগল থেকে বের করে দেখাচ্ছি। দে আর ফাউন্ড উইদিন 3 years after a person has undergone the procedure. অপারেশনের 3 বছর পরেও এরকম পাথর জন্মে গেছে। Recurrent gallstones continue to develop within the bile ducts after the gallbladder has been removed. গলব্লাডার বাদ দিলেও স্টোন জন্মে আছে। একে বলা হয় কলিলিথিয়াসিস। নামটা খুব সুন্দর এবং ছোট নাম, কলিলিথিয়াসিস। সো এই কলিলিথিয়াসিস অনেকেরই হতে পারে। ওই পাইপের ভিতরে, যে পাইপের ছবি আগে দেখিয়েছি, তখন এই পাইপের মধ্যে হতে পারে। এই পাইপের মধ্যে যে একটা পাথর বসে আছে, এরকম পাইপের যে কোনো জায়গায় হতে পারে। এই মাঝখানে বসে আছে, উপরে হতে পারে, এদিক হতে পারে। এই পেশেন্ট ভদ্রলোক 53 years old has come from Bangladesh, Rangpur district. He has come from the Rangpur district of Bangladesh. ওনার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল 2019 সালে। কোথায় অপারেশন হয়েছিল? 2009 সালে। 19 লিখেছে কে? 19 লিখেছে কে? ছবিতে দেখায় তোমাকে ভিডিওতে, যে এই মেয়েটি লিখেছে 2009 সালে অপারেশন হয়েছে। তার মানে প্রায় 15 বছর হতে চলল। 3 বছরের মাথায় হতে পারে, এখানে 15 বছরের মাথায় গিয়ে ওনার কলিলিথিয়াসিস।
এখন রোগীকে বোঝাতে হবে আমার এইখানে পাথর বেশি দিন ফেলে রাখা খারাপ, ওষুধে যাবেই কোনো গ্যারান্টি দিতে পারবো না। যদি ভাঙে, যদি ডাস্ট হয়, যদি কোনো কারণে গিয়ে আস্তে আস্তে খাদ্যনালীর মধ্যে পড়ে, এই খাদ্যনালী মানে ডিওডিনাম, তাহলে ভালো, কিন্তু যাবেই কোনো গ্যারান্টি নেই। এ তো কী করে যাবে, এখানে তো ফ্লো নেই। প্রস্রাবের পাথরটা এটা যদি প্রস্রাবের পাইপ হতো তাহলে আমরা গ্যারান্টি দিতে পারি, চেষ্টা করতে পারি বেশি, তার কারণ সবসময় জলের প্রেশার থাকছে, প্রস্রাবের প্রেশার থাকছে। এখানে তো অল্প অল্প ফোটা ফোটা খেজুর গাছের রসের মতন বাইল আসছে, কলকল করে তো আসছে না। তো লিভারের মর্জি মতন, লিভারের ইচ্ছা মতন, লিভারের মাতব্বরি মতন অল্প স্বল্প রস এখানে বেরোবে, তার ধাক্কা তেমন কিছু নেই, নিষ্প্রভ ধাক্কা, তাই এটা যাবে কিনা আমরা বলতে পারি না। যদি ভাঙে, যদি মুভমেন্ট হয়, যদি কমন বাইল ডাক্ট, এই ডাক্টের নাম হচ্ছে কমন বাইল ডাক্ট বা বাইল ডাক্ট, শুধু বাইল ডাক্ট বলা হয়। যখন এই গলব্লাডারের ডাক্ট এসে মেশে তখন কমন বাইল ডাক্ট বলা হয়। এখন গলব্লাডার বাইল পাইপ নেই, তাহলে শুধু বাইল ডাক্ট। তো ও যদি মুভমেন্ট করে, কনস্ট্রিকশন করে, নড়াচড়া করে, তাহলে বেরোতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। যাই হোক, আমরা চেষ্টা করতে পারি। রোগীর অন্যান্য কমপ্লেনগুলো আছে, যেমন কনস্টিপেশন আছে, ব্রিদিং প্রবলেম আছে, কাপ মাসেলে ব্যথা আছে, ডিসপেপসিয়া আছে, পেটের গণ্ডগোল আছে, এইসব সব মিলিয়ে আমরা চিকিৎসা করতে পারি যদি যাই ভালো। এবং অন্যান্য দিক থেকে তো রোগী ভালো থাকবে, উনি তো সর্বদা অন্যান্য লক্ষণগুলো সারাতে চায়। এখন এই পেশেন্টের হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করতে গেলে কী ওষুধ আমাদের আসছে, আমরা কোন অ্যাঙ্গেল থেকে কী ওষুধ চিন্তা করব। রোগী চিলি, শীত বেশি, মাংস খেতে ভালোবাসে, শীত বেশি, ঘাম বেশি, শীত বেশি। মাছ মাংস ডিমের মধ্যে কি বেশি ভালোবাসেন? মাংস বেশি ভালোবাসে। পায়খানা রোজ পরিষ্কার হয় না, কনস্টিপেশনের ভাব, কনস্টিপেশন, শীত বেশি, মাংস ভালোবাসে, মুখটা টক হয়ে থাকে, সাওয়ারনেস অফ দ্য মাউথ। এই কথা যে লিখেছে ডাক্তারবাবু সে কথা ঠিক, মুখটা টক হয়ে থাকে, ঘাম খুব বেশি, মুখ টক হয়ে থাকে, মাংস খেতে ভালোবাসে, শীত বেশি, সর্দি কাশি লাগে, কনস্টিপেশন। সো অল সিমটমস আর গো ইন ফেভার অফ ক্যালকেরিয়া কার্ভ। অল সিমটমস গো ইন ফেভার অফ ক্যালকেরিয়া কার্ভ আমরা ভাবতে পারি। আবার জিভ দেখান, জিভটা মোটা বড়, দাঁতের দাগ, টাং লার্জ ফ্লেভি, পিপাসা খুব বেশি আছে, ঘাম খুব বেশি, উই মে থিঙ্ক অফ মার্কুরিয়াস। কিন্তু সবাইকে ছাপিয়ে যাচ্ছে যে ওষুধ, তার নাম ক্লাব মাস। শীত বেশি, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। সব পয়েন্ট বলতে পারলে তোমার কথা বলবো, সবগুলো বলতে হবে। শীত বেশি, গরম খাবার ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, সব লাইকোপোডিয়াম, মুখ টক হয়ে থাকে, লাইকোপোডিয়াম। আর সব থেকে বড় সিমটম লাইকোপোডিয়ামের, উনি একা থাকতে চান না। অল সিমটমস অ্যাগ্রাভেটস হোয়েন অ্যালোন। একা থাকা খুব একটা পছন্দ করে না, ইরিটেবল, রাগ বেশি, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড। তোমার বাবা নিজে যেটা মনে করে ফাইনাল সেটাই করতে চায়, ছেলে টেলে অত পাত্তা দেয় না, তো ছেলে স্বীকারও করছে যে অত পাত্তা পাই না। সো লাইকোপোডিয়াম মেন্টালিটি, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, সেলফ কনফিডেন্ট বেশি, মিষ্টি পছন্দ করে, খাবার দাবার গরম পছন্দ করে, একা থাকা পছন্দ করে, নিজের মত ভাবনা চিন্তাকে প্রাধান্য দেয়, পেটের গোলমাল আছে, ডিসপেপসিয়া আছে, কনস্টিপেশন আছে। সো উই মে থিঙ্ক অফ লাইকোপোডিয়াম। আর কোনো সিমটম যোগ করতে চাও? কাজ শুরু করলে উনি মানে মনে করেন যে করতে পারবেন না, তারপর ভালো। আর কিছু?
অ্যাভারেজ কিনা আপনি সাংসারিক টাকা পয়সা হিসাব করে খরচ করেন না দেদারে খরচ করেন? থাকলে খরচ করি। থাকলে খরচ করেন। লিভারের উপর কাজ করে ভালো লিভারের সো এইটাই অ্যান্সার একটা লিভারের উপর কাজ লাইকোপোডিয়াম হেপাটোবিলিয়ারি সিস্টেম আমাদের প্যাথোলজিটাও কভার করছে লাইকোপোডিয়াম। সো লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন অ্যান্ড লেট সি দ্য রেজাল্ট। এই লাইকোপোডিয়াম কতটা রোগীকে ইমপ্রুভ করতে পারে, জেনারেল সাইডে তো ইমপ্রুভ করবেই, এবং পাথর বেরোতে কোনো সাহায্য করে কিনা আমরা দেখব। অনস ডেইলি মর্নিং, সকালে একবার করে আপনি খেয়ে যান। সকালে একবার।